বড় দেশের রানী, একটা দুষ্টু রাক্ষস তোমরা যে গাছের ডাল ভেঙে এনেছো সেই গাছের ভেতরে আমাকে বন্দি করে রেখেছে। ও মা, কি বলছো? বড় রানী, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বলো? যদি তোমরা ওই গাছটা মেরে ফেলো তাহলে আমি আবার মুক্তি পাবো। গরমে দুই ভাই বোন দেবা ও দীপু ঘরে বসে ফ্যানের বাতাসের নিচে বসে আছে। ভাই দেখ, ফ্যানটা চলছেই না মনে হচ্ছে, ফ্যানটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই তো দেখছি। ফ্যানটা চলতে চলতে এমন স্লো হয়ে গেল কিভাবে? তাদের দু ভাই বোনের কথার মাঝেই ফ্যানটা জোরে খটখটে আওয়াজ করে হঠাৎ বন্ধ হয়ে গেল। তারা দুই ভাই বোন ওপরে তাকিয়ে দেখে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। ভাই, যা বলেছিলাম তাই হলো। দেখ, ফ্যানটা বুঝি নষ্ট হয়ে গেল। এই গরমে আমরা কিভাবে থাকবো এবার? চল বোন, আমরা গিয়ে মাকে ডেকে আনি, না হলে কিন্তু মা বকা দিবে। তারা দুই ভাই বোন বাইরে বেরিয়ে এসে দেখে তাদের মা এই গরমে বাইরে বসে জ্বালানি কাটছে। তারা দুজন তাদের মাকে ডেকে বলল, মা, তুমি এই রোদ গরমের ভিতরে এখানে বসে জ্বালানি কাটছো কেন? ঘরে চলো মা, জ্বালানি আমরা পরে কেটে দেব। মা, মা, আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এবার আমরা কি দিয়ে বাতাস খাবো? কি করে নষ্ট হলো? একটা মাত্র ফ্যান ছিল, সেটাও নষ্ট করে ফেললি। এবার কি দিয়ে বাতাস খাবি? এই গরমে তো ছাল চামড়া বেরিয়ে যাবে। মা, চলো না, আমরা আরেকটা ফ্যান কিনে আনি। এই প্রচন্ড গরমে কিভাবে বাতাস ছাড়া থাকবো মা? আমার মেয়েটা পাগল হয়ে গেছে। বলি, ভাতটাই ঠিকভাবে খেতে পারিস না, ফ্যান কিনে দিব কিভাবে? জানি না মা, এই গরমে আমার ফ্যান চাই। আমাকে ফ্যানের ব্যবস্থা করে দাও। কিচ্ছু দিতে পারো না। এই কথা বলে দেবা রাগ করে ঘরে চলে যায়। সুজাতা কাঁদতে কাঁদতে ছেলেকে বলে, মেয়েটা কি বোঝে না আমাদের অভাবের সংসার? তোদের বাবা বেঁচে থাকলে কি আর এত কষ্ট করা লাগতো তোদের? মা, ও ছোট মানুষ, বোঝে না, তাই বলেছে। দেখি আমি একটা ফ্যানের ব্যবস্থা করতে পারি কিনা। দীপু তার মাকে সান্ত্বনা দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে দেবা বসে কাঁদছে। কি রে বোন, তুই আবার কাঁদছিস কেন? ভাই, এত গরমে এই ঘরে আমি কিভাবে থাকবো? আমায় একটা ফ্যান কিনে এনে দে না রে। চল বোন, আমরা আমাদের বাড়ির পাশের জঙ্গলে যাই। জঙ্গলে ভালো বাতাস আছে, সেখানে বসে আমরা বাতাসও খেতে পারবো, আবার খেলতেও পারবো। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস তো। চল তাহলে মাকেও সাথে নি। এই গরমে বাড়িতে আর একা থাকবো কি করতে? তারা দু ভাই বোন খুব খুশি মনে ঘর থেকে বের হয়ে তাদের মায়ের কাছে গেল। দেবা তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাদের ফ্যান নষ্ট হয়েছে তো কি হয়েছে? চলো আমরা জঙ্গলের ভেতরে বাতাস খেয়ে আসি। তোরা দু ভাই বোন যা মা, আমার যে অনেক কাজ বাকি আছে, আমি অন্য একদিন যাব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা গেলাম। তুমি তাড়াতাড়ি কাজ সেরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। তারা দুই ভাই বোন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর পৌঁছলো। ভাই, আমরা এই গাছটার নিচে বসি। দেখ, এখানে খুব বাতাস। হ্যাঁ বোন, কোনো জায়গায় তো তেমন বাতাস নেই, তবে এই জায়গায় এত বাতাস কেন? যাই হোক, এই গাছটার নিচেই আমরা বসি। ভাই, এখানে তো আমার সারা জীবন থাকতে ইচ্ছে করছে। এত সুন্দর মিষ্টি বাতাস আগে কখনো খাইনি। আমার মনটাও ছুঁয়ে যাচ্ছে। ঠিক বলেছিস বোন, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি ভাই, বলতো? চল বোন, আমরা এই গাছের ডালটা কেটে ফ্যান বানাবো। কিন্তু ভাইয়া, এই ফ্যান ঘুরবে কিভাবে? কাঠের ফ্যান আবার চলে নাকি? আগে বানিয়ে তো দেখি
কি হয়? তুই নিচে দাঁড়া, আমি গাছে উঠে কিছু ডাল ভেঙে আনি। দিবু গাছে উঠে মোটা দেখে কিছু ডাল ভাঙে। ডাল ভেঙে দিবু নিজে নেমে আসে আর দেবাকে বলে, চল বোন, এবার আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে তোর জন্য একটা ফ্যান বানিয়ে দেব, কেমন? তারা দু ভাই বোন গাছের সেই ডালগুলো নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেবা দিবুকে ফ্যান বানানোর জন্য তার কাজে সাহায্য করে। দিবু গাছের ডাল দিয়ে সুন্দর করে একটা ফ্যান তৈরি করে। ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এত সুন্দর করে ফ্যান বানালি। মা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ বোন, চল আমরা ফ্যানটা নিয়ে মাকে দেখিয়ে আনি। আমি যে ফ্যানটা কিভাবে বানালাম নিজেও তো বুঝতে পারলাম না। তারা দু ভাই বোন ফ্যানটা নিয়ে তাদের মায়ের কাছে যাবে। মা মা, দেখো ভাইয়া কত সুন্দর করে ফ্যান বানিয়েছে। মা, এবার দেখো আমাদের ঘরে অনেক বাতাস থাকবে। পাগলি দুটো ছেলে মেয়ে আমার, কাঠের ফ্যান আবার চলে নাকি? কষ্ট করে কি করতে এই ফ্যানটা বানালি বলতো? মা, তুমি চিন্তা করো না, ফ্যান যখন বানিয়েছি দেখবে এই ফ্যানে বাতাসও থাকবে। দাঁড়াও, আগে আমি ফ্যানটা টাঙিয়ে দিই। এই কথা বলে দীপু ফ্যানটা উপরে টাঙিয়ে দিল। ফ্যানটা টাঙানোর সাথে সাথেই ঘরের ভেতর ঠান্ডা হয়ে গেল। কি রে দীপু, এত গরমেও এই ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে কি করে? আর আমার তো খুব ঘুমও পাচ্ছে। মা, আমারও খুব ঘুম পাচ্ছে, আগে একটু ঘুমিয়ে নিই। মা, মা, এখন তো মনে হচ্ছে এই ঘরে বরফ পড়ছে। আমার তো মনে হচ্ছে শান্তিতে কতদিন পর একটু ঘুমোতে পারবো। তারা তিনজন কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লো। তারা দুপুরে ঘুমিয়ে যখন গভীর রাত হলো তখন তাদের ঘুম ভাঙলো। তারা ঘুম ভেঙে দেখলো যে তাদের কাঠের ফ্যানটি ঘুরছে আর সুজাতা উঠে বসলো। দেবা, দীপু, বাবা তোরা উঠে দেখ, তোদের এই ফ্যানটা নিজে নিজে কিভাবে চলছে। মা, সত্যি তো? মা, এটা কোনো ভূতের ফ্যান হয়ে গেল না তো? মা, আমি ফ্যানটা খুলে ফেলি, যদি এই ফ্যানে আমাদের মেরে ফেলে। না রে বাবা, থাক, দেখি সকালে কি হয়। এখন তো অনেক রাত হয়ে গেছে, তোরা ঘুমা। পরের দিন সকালে দেবা ঘুম থেকে উঠে দেখে তাদের ফ্যানটা আগের মতো স্বাভাবিক আছে, ঘুরছে না। দেবা তার ভাই দীপুকে ডেকে বলল, ভাই, এই ভাই, উঠে দেখ, আমাদের ফ্যানটা তো চলছে না, আগের মতোই স্বাভাবিক আছে। তাহলে কি আমরা রাতে স্বপ্ন দেখেছিলাম? জানি না বোন, চল মাকে ডেকে জিজ্ঞাসা করি। মা, ওঠো, দেখো আমাদের ফ্যানটা চলছে না। তাহলে কি রাতে আমরা স্বপ্ন দেখেছিলাম? হতে পারে বাবা, আমরা তো গতকাল দুপুরে ঘুমিয়েছি আর এই উঠেছি, এর ভেতরে তো কিছুই মনে নেই। চল, বাইরে অনেক কাজ বাকি আছে। তারা তিনজন বাইরে গিয়ে যে যার মতো কাজ করতে লাগলো। সারা দিন কাজ করে দুপুরে দেবার খুব ঘুম পাচ্ছিল। সে তার মাকে বলল, মা, আমি ঘুমোতে গেলাম, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, যা, আমিও হাতের কাজটা সেরে আসছি। দেবা ঘুমানোর ঘরে গেলে ঘরে গিয়ে দেখলো কাঠের ফ্যানটা ঘুরছে আর ফ্যানের ভেতর থেকে গুনগুন করে কে যেন কাঁদছে। দেবা খুব ভয় পেয়ে তাদের মাকে ডাক দিল, মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, এই দেখে
থেকে কে যেন কাঁদছে। সত্যিই তো, কে যেন কাঁদছে। কে কাঁদছে ওই ফ্যানের ভেতরে? দয়া করে বাইরে বেরিয়ে এসো। আমি বরফ দেশের রানী। একটা দুষ্টু রাক্ষস তোমরা যে গাছের ডাল ভেঙে এনেছো সেই গাছের ভেতরে আমাকে বন্দি করে রেখেছে। ও মা, কি বলছো? বরফ রানী, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বলো? যদি তোমরা ওই গাছটা মেরে ফেলো তাহলে আমি আবার মুক্তি পাবো। কিন্তু ওই রাক্ষসটা যদি আমাদের মেরে ফেলে? সেই রাক্ষসটা আমাকে বন্দি করার পরে আমার স্বামী তাকে মেরে ফেলে, কিন্তু রাক্ষস আমার স্বামীর কাছে স্বীকার করেনি যে আমাকে গাছের ভেতর বন্দি করে রেখেছে। আমি খুব অসহায়, দয়া করে আমাকে তোমরা সাহায্য করো। খুবই দুঃখের কথা। দেবা, দীপু, বাবা, তোরা সেই গাছের কাছে যা, বরফ প্রাণীকে গাছের ভেতর থেকে মুক্ত কর। ঠিক আছে মা। দিবা, চল বোন, আমরা এক্ষুনি আসছি বরফ রানী। তারা দু ভাই বোন একটা কুড়াল নিয়ে জঙ্গলে গিয়ে সেই গাছের কাছে যায়। ভাই, এই সেই গাছ, নে ভাই, গাছটা তাড়াতাড়ি কেটে ফেল। দিবু গাছটা কেটে ফেলে। গাছ থেকে বড় প্রাণী বেরিয়ে এসে বলে, তোমাদের দু ভাই বোনকে অনেক ধন্যবাদ। তোমরা যদি আমাকে মুক্ত না করতে তবে আমাকে সারা জীবন এই গাছের ভেতরে বন্দি হয়ে থাকতে হতো। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ বরফ রানী, এই গরমে আমাদের ঘরে বাতাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তোমাদের এই গরমে আর কষ্ট করতে হবে না। ওই কাঠের ফ্যান যতদিন তোমাদের ঘরে থাকবে ততদিন তোমাদের ঘর ঠান্ডা থাকবে, ফ্যানেও বাতাস থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ বড় প্রাণী। তাহলে আমরা এবার আসি। হ্যাঁ, তোমরা এবার বাড়ি ফিরে যাও, আমাকেও যে আমার বাড়ি ফিরতে হবে। তারা দু ভাই বোন বড় প্রাণীকে বিদায় দিয়ে বাড়ি ফিরে গেল। আর এদিকে বড় প্রাণীও গাছের ভেতর থেকে মুক্তি পেয়ে তার রাজ্যে ফিরে গেল।